الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم قابل الصد احترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের মুসলমানে আযম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে ঈদের পরবর্তী দিন শাওয়াল মাসের প্রথম জুমাতে অংশগ্রহণ করবার জন্য হাজিরি দেবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিতি এক দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে কিছু মানুষ বড় দুর্ভাগা, এক দৃষ্টিভঙ্গিতে দেখলে, আর কিছু মানুষ বড় সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা? যারা যখন যা চায় স্বাধীনভাবে সেটা করতে পারে। যেমন মন চাইলেও ফ্যামিলি সহ কক্সবাজার চলে গেল, মন চাইলেও তো কাঠমান্ডু চলে গেল, সরকারের ছুটি চলছে, ঈদের ছুটি চলছে, সিলেট চলে গেল, নেপাল চলে গেল, থাইল্যান্ড চলে গেল, বেরিয়ে আসলো। সৌভাগ্যবান দুনিয়ার দৃষ্টিতে। আর এই দৃষ্টিভঙ্গিতে কিছু মানুষ বড় দুর্ভাগা, যেদিন সবার ছুটি সেদিন তাদের ছুটি নেই। যেমন পুলিশ, ট্রাফিক পুলিশ, বেচারাদের ছুটি নেওয়ার কোনো কারবার নেই। সবাই ঈদ পালন করবে, তারা ঈদ বার হওয়ার 4 দিন পরে গিয়ে ডবল ছুটি পাবে। ওই ডবল ছুটি দিয়ে কোন ঘোড়ার ডিম হবে? সবার স্কুল খুলে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, ঠিক কিনা? যেমন ডাক্তার সাহেবদের কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই। ভালো একজন দায়িত্বশীল ডাক্তার রাত 12টা না 1টা না 3টা ফোনে উঠে বলবে যে আমার অমুকের তো পেট ব্যথা, অমুকের অবস্থা খুব খারাপ, ডাক্তার সাহেব এখন কী করবো? আচ্ছা ঠিক আছে, দেখি কী করা যায়। কিছু না করতে বলে ডাক্তার সাহেব হয়তো নিজেই ছুটে আসেন, আচ্ছা দেখে যাচ্ছে। আত্মীয় বলে কথা, বন্ধুবান্ধব বলে কথা। তো এই বেচারাদের হসপিটাল যতদিন চলমান, তাদের কর্মকাণ্ড ততদিন চলমান। ঈদের দিন যদি নামকাওয়াস্তায় একদিন একটু ছুটি থাকেও, তারপরেও বাই রোটেশন তাদের কাউকে না কাউকে দায়িত্ব সেই দিন পালন করতেই হয়, নাকি হয় না? আজকে অমুকে হলে কালকে অমুকে করতে হয়। তো এই দৃষ্টিভঙ্গিতে তারা তাদের বউয়ের মাথা থেকে পা পর্যন্ত ঝাড়া খায় এবং তওবাতিল্লাহ করে আর জীবনে ছেলে মেয়েকে যাই বানাই ডাক্তার বানাবো না। ডাক্তারের বউ সিদ্ধান্ত নেয় জীবনে কোনোদিন আর যাই বানাই কি বানাবো না, ডাক্তার বানাবো না। ঠিক এমনিভাবে একজন রাজনীতিবিদ এবং জননেতা, তারও দিন নাই রাত নাই ছুটি নাই। এলাকার কখন কার কি প্রয়োজন পড়লো, দুর্ঘটনা ঘটলো, দৌড় মেরে তাকে সেখানে হাজির হওয়া লাগে, যদি জননেতা হয়, যদি আসলেই রাজনীতিবিদ হয়। আর পাতি নেতা হলে এটা দিয়ে কিছুই আসা যায় না। তো এই ধরনের লোকদের সবার যেদিন ছুটি থাকে সেদিন তাদের ছুটি থাকে না। এরকমই দুর্ভাগাদের আওতায় ইমাম সাহেব, খতিব সাহেবরা বলবেন, মুয়াজ্জিন সাহেবরা বলবেন, ঈদের দিন যেদিন সবার ছুটি সেদিন তাদের সবচেয়ে বড় দায়িত্ব। ঈদের পরদিনও যদি জুমা হয় তো সেদিনও হুজুরকে আসতে হবে। এটা হলো দুনিয়ার দৃষ্টিতে বললাম যে দুর্ভাগা হওয়ার, দুনিয়ার কোনো স্বাধীনতা তাদের ভোগ করার সুযোগ নাই। এক দৃষ্টিভঙ্গি। আরেক দৃষ্টিভঙ্গি, আমাদেরকে দুনিয়াতে কাজ করার জন্য পাঠানো হয়েছে, আনন্দ উল্লাস করবার জন্য নয়, ফুর্তি করবার জন্য নয়, সময় নষ্ট করবার জন্য নয়। হ্যাঁ, আনন্দ উল্লাস এটাও যদি শরীয়তের সীমারেখার ভিতরে হয় সেটাতেও সওয়াব আছে। মুড ফ্রেশ করবার জন্য, হাওয়া বদল করবার জন্য, নিজের স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে মাঝে মাঝে একটু দূরে যাওয়া, এখানে ওখানে যাওয়া, এটা সুন্নতের খেলাফ নয়, এটা সুন্নত। এক রিওয়ায়াতের ভিতরে আছে সাফিরু তুসাহু, ভ্রমণ করো, সফর করো, সুস্থতা পাবা।
ভ্রমণ করো, কি পাবা? সুস্থতা পাবা। তাহলে মানুষের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য মাঝে মাঝে নিজের অঞ্চল ছেড়ে বাইরে যাওয়াটা অতি গুরুত্বপূর্ণ। কেউ যদি তার নিজের জায়গাতেই বসে থাকে, ওখান থেকে না নড়ে, তার দ্বারা উম্মতের উপকার হয় না। যেমন উদের গাছ, আপনারা জানেন উদ, যেটা থেকে আপনার গাছের ভেতরে উদ থাকে, ওটা যদি সারা জীবন ওটার ভিতরেই থাকে, কোনোদিন ঘ্রাণ বের হবে না। ওখান থেকে ওটাকে বের করে আলাদা জায়গায় নেবে, তারপরে জাল দিবে, এরপরে সুগন্ধি ছড়াতে থাকবে। মৃগনাভি যতদিন পর্যন্ত মৃগের ভিতরে থাকে, হরিণের ভেতরে থাকে, ততদিন সেটার সুঘ্রাণ কেউ পায় না। যখন সেখান থেকে তাকে আলাদা করে দূরে সরানো হয়, তখন তার সুঘ্রাণে চারিদিক মৌ মৌ করে। বুঝাতে পারেন? এমনিভাবে একটা গাছ, খুব দামি গাছ, শাল গাছ, সেগুন গাছ পাহাড়ে আছে তো কি হয়েছে? যতক্ষণ ওখানে আছে কোনো লাভ নাই, কোনো কাজ নাই, খামাখাই সৌন্দর্য বর্ধন করছে, বাস কিছু অক্সিজেন ছাড়ছে, কিছু কার্বন ডাই অক্সাইড দিচ্ছে, এই। কিন্তু ওটা যখন ওখান থেকে সরিয়ে এনে সমিলে আনা হবে, সেখান থেকে তক্তা বানানো হবে, তার জায়গা থেকে তাকে সরানো হবে, এখন সে সুন্দর ফার্নিচার হবে, প্রধানমন্ত্রীর সিংহাসন হবে, প্রেসিডেন্টের সিংহাসন হবে। একটা জিনিসের দাম বাড়ে আসলে তার জায়গা থেকে একটু নড়াচড়ার মাধ্যমে। যে ব্যবসায়ী তার জায়গায় বসে গদিতে বসে ব্যবসা করতে চায়, কোনোদিন তার উন্নতি হবে না। ব্যবসায়ীকে প্রয়োজনে নিজের জায়গা ছেড়ে ছুটতে হবে এখানে ওখানে, তাহলে তার উন্নতি হবে। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি সবসময় একটা জায়গাতেই, একটা অঞ্চলে বসবাস করে, এখান থেকে না বের হয়, তাহলে তার মন মানসিকতাও বিকশিত হবে না, তার শরীরের ভিতরে সত্যিকারের প্রবৃদ্ধি ঘটবে না। যে প্রয়োজনগুলো দরকার সেগুলোও পুরা হবে না। এজন্য রিওয়ায়াতের ভিতরে আসে সাফিরু তুসাহহু, তিলকাল আছে সনদ দিয়ে, সফর করো তাহলে সুস্থতা পাবা। শারীরিক সুস্থতাও আছে, মানসিক সুস্থতাও আছে। স্বামী আর স্ত্রীর ভিতরে গণ্ডগোল, হাজার হাজার টাকা খরচ করে সাইকিয়াট্রিক দেখাচ্ছে, মনোরোগ বিশেষজ্ঞকে দেখাচ্ছে। মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসা কি? 2.5-3 ঘন্টা ঘাড় আর 10 মিনিট শ্রবণ, এই হলো ট্রিটমেন্ট। আর নাহলে একটা ঘুমের বড়ি, একটা সিডেটিভ দিবে, শেষ। একটু রিল্যাক্স করার মতো একটা বড়ি দিবে, আর কিছু কথাবার্তা শুনবে, কিছু কথাবার্তা বলবে। তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, তো সেই মনোরোগ বিশেষজ্ঞও বলবে, মাঝে মাঝে দেখবেন বলবে, আপনাদের স্বামী স্ত্রীর জন্য একটু মনে হয় হাওয়া বদল করা দরকার। আপনার কিছুদিনের জন্য একটু এখানে ওখানে ঘুরে আসেন, মাসখানেক আপনারা একটু দূরে থাকেন, এই অঞ্চলে ফ্যামিলির সাথে থাকেন, অনেক অ্যাংজাইটি হয়েছে, এখন একটু বাইরে যান, বলে কি বলে না? তাহলে সফরেরও দরকার আছে। এই ঈদের সময় যে সফরের সুযোগ পাওয়া যায়, এই সুযোগটা অনেকের কপালে জুটে না, এটাও তাদের জন্য বড় পেরেশানের। কিন্তু যেহেতু জনসেবা এবং নেক কাজের ভিতরে নিজেদেরকে লাগিয়ে রেখেছে, এটা যদি আখিরাতের সম্বল বানাতে চায়, আল্লাহকে খুশি করবার জন্য এই নিয়ত করে নেয়, তাহলে এই অবস্থানটাও, এই কষ্টটাও কিয়ামতের দিন বিরাট আজর এবং সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে। তারপরেও মাঝে মাঝে এনাদেরও ছুটি দেওয়ার দরকার আছে না নাই? আছে। বসিলা মসজিদ বহু পুরনো মসজিদ, প্রায় 119-20 বছরের বয়সী, মানে আমার 3 পুরুষ আগের মসজিদে, ঠিক না? এটা একটা উদ্যোগ নিতে পারে সেক্রেটারি সাহেব আছেন, যে এক ঈদে যদি এই হুজুর থাকে তো আরেক ঈদে আরেক হুজুর থাকবে, এক ঈদে এই মুয়াজ্জিন সাহেব থাকলে আরেক ঈদে আরেক মুয়াজ্জিন সাহেব থাকবে, ওনাদের এই ঈদে ছুটি। আরে পারবে কি পারবে না? পারবে। সেক্রেটারি সাহেবের যেহেতু মন মানসিকতা ভালো, অতএব এখান থেকে সূচনা করে বাংলাদেশকে মেসেজ দেওয়া যায়। তবে আমরা এটাতে কিন্তু অসন্তুষ্ট না। মজার ব্যাপার আপনাদেরকে বলে দিই, এই যে ঈদের জামাতে আমরা হাজির হতে পারি, যত কষ্ট করেই হোক না কেন, এই যে ছুটতে ছুটতে কোনো মতে ফ্লাইট চেঞ্জ করতে কালকে এসে নেমে দৌড়িয়ে দৌড়িয়ে এসে 15 মিনিট আগে হাজির হয়েছি না, এই ছুটতে ছুটতে আসার ভিতরেও একটা আনন্দ আছে। এই যে মুয়াজ্জিন সাহেবরা আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন, ইমাম সাহেবরা এখানে উপস্থিত থাকছেন, কষ্ট হচ্ছে ফ্যামিলিগতভাবে, কিন্তু তারপরেও এটার ভিতরে একটা আনন্দ, একটা ভালোবাসা, একটা মহব্বত আছে।
তারপরেও বললাম আর কি, মাঝে মাঝে যদি এরকম দরকার হয় কারো, তারা যেন ছুটি পায়, সেই ব্যবস্থাটা যেন মাথায় রাখা হয়, এটা আর কি। আমার আলহামদুলিল্লাহ ছুটির দরকার নেই, কারণ আমি ছুটি নিলেও বেগম সাহেবের কথা শুনবো, না নিলেও বেগম সাহেবের কথা শুনবো। সেটা আগের থেকেই প্রমাণিত হয়ে গেছে, এই লোক ফ্যামিলিকে সময় দেয় না। অতএব আমি সামনে যদি সারা জীবন সময় দিই, তারপরেও আমি শুনবো মরণের আগে, সময় তো দেয় নেই। অতএব যেহেতু সময় দিই নেই, এই অভিযোগে অভিযুক্ত আমি আগেও ছিলাম, তো ভবিষ্যতে আমি দিলেও সেই অভিযোগ আমার ঘাড়ে থাকবে। অতএব এই নিয়ে কোনো দিন দরবার বদলের তেমন কিছু নাই। তো মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, বলছিলাম যে এই দৃষ্টিভঙ্গিতে এই বেচারারা দুর্ভাগা, পুলিশ সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এনাদের কোন সময় কোন দুর্ঘটনা ঘটলো, সাথে সাথে তাদের অফিস টফিস, তাদের সব কিছু বাদ দিয়ে অফিসে চলে আসা লাগে। অবাস্তব না বাস্তব? ডাক্তার সাহেবের ইমার্জেন্সি রোগীর হঠাৎ খুব খারাপ অবস্থা হয়ে গেছে, বেচারা ছুটির জন্য প্রিপারেশন নিয়ে মাত্র বের হয়েছে, ক্যান্সেল করে এসে অপারেশনে ঢুকতে হচ্ছে। এরকম ঘটনা অহরহ ঘটে। তো এই যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটাকে যদি আরেক দৃষ্টিভঙ্গিতে দেখি, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়েছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আরেক ভাইয়ের উপকারে আর সাহায্যের জন্য ব্যস্ত থাকে, ততক্ষণ আল্লাহ ওই বান্দার সাহায্যের জন্য পাগল হয়ে থাকে। বান্দা আরেকজনের সাহায্য করছে, খেদমত করছে। ট্রাফিক পুলিশ সাহেব উনি যদি না থাকেন, তাহলে ঈদের দিন কত রকমের গন্ডগোল হবে, এমন যানজট হবে, গাড়ি ঘোড়া কম, কিন্তু সেই যানজট ছোটানোর কেউ থাকবে না। অবাস্তব না বাস্তব? বেচারা রাস্তায় দাঁড়িয়ে খেদমত করছে, বেতন হয়তো নামকা আসতে কিছু একটা পাচ্ছে এটা করার কারণে। যদি নিয়ত থাকে যে আমি খেদমত করছি, মানুষের সেবা করছি, তাহলে দুনিয়াও হলো, আখেরাতও হলো। ডাক্তার সাহেবের নিয়ত যদি ওটা হয় যে আমি আল্লাহর বান্দার খেদমতের জন্য এগিয়ে আসছি, আল্লাহ আমাকে যদি মাফ করে দেন, কিয়ামতের দিন এটার বিনিময়ে মাফ পেয়ে জান্নাত চলে যাবে। ঠিক এরকম অন্য সকলেই যারা দুনিয়ার বিভিন্ন কাজকর্ম এবং আনন্দ উৎসব বা মজার জায়গাগুলো থেকে বঞ্চিত হন, মানুষের সেবা করার জন্য, খেদমত করার জন্য, ইভেন স্ত্রীর খেদমত করার জন্য। কেউ যদি তার স্ত্রীর সেবা করার জন্য, বাচ্চার খেদমত করবার জন্যে, বাবা মার খেদমত করবার জন্য দুনিয়ার সুখ শান্তিকে বর্জন করে, এই প্রতিটা কাজের বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাতের উঁচু মাকামের ফয়সালা করতে থাকে। যেমনিভাবে আমরা নফল দান করি, দান খয়রাত করলে অবশ্যই অনেক সওয়াব। সহিহ মুসলিম শরীফের বর্ণনার ভিতরে এসেছে, কেউ যদি স্ত্রীর প্রতি, পরিবার পরিজনের যে নেসেসারি জিনিসগুলো আছে, গুনাহের জিনিস নয়, যদি বিরাট একটা ডেক সেট চান, কেন? অমুক তমুকের গান শুনবে। উনি বিশাল একটা, ওনার এখন আর 30 ইঞ্চি টিভিতে হইতেছে না, ওনার একটা 52 ইঞ্চির টিভি দরকার, ওনার 62 ইঞ্চির একটা টিভি লাগবে। এরকম খরচ করলে স্ত্রী খুশি হবে। হ্যাঁ, তো এই যে এই খরচের ভিতরে বলি নাই, যেটা তার নেসেসারি, তার প্রয়োজনীয়, তার জীবন চলার জন্য দরকার। এবং সে স্বামীর জন্য যে সাজগোজ করবে, স্বামীর জন্য, কার জন্য? বাহিরের জন্য না, স্বামীর জন্য যে সাজগোজ করবে, এই সাজগোজের যে সরঞ্জামগুলা, লিপস্টিক, আইলাইনার, তারপরে আরও কী কী আছে না, মাস্কারা, এসব যা আছে, এগুলা কিনে দেওয়ার ভিতরে নফল সদকা করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব। আমি বলছি না, সহিহ মুসলিম শরীফের হাদিস। স্ত্রী পরিবার পরিজনের প্রয়োজন পুরো করা, এটা তার জন্য ওয়াজিব। আসতে বলেন কি? আসতে বলেন। আর নফল দান করা, নফল কোনটার দাম বেশি? নফলের না ওয়াজিবের? ওয়াজিবের দাম বেশি। আমরা কিন্তু আমাদের পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় খরচ করার সময় অনেক সময় কার্পণ্য করি, এখানে কার্পণ্য করার জায়গা নয়। তবে হ্যাঁ, যদি আমার এই খরচ দিয়ে গুনাহ করবে, তাহলে ওই জায়গাতে সহযোগিতা করার, এক পাই পয়সা দিয়ে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা পরস্পরে একে অপরকে নেক কাজ এবং ভালো কাজে খোদা ভীতিতে সহযোগিতা করো, আর গুনাহ এবং অবাধ্যতার ক্ষেত্রে কখনোই কেউ কাউকে সাহায্য করো না। বুঝাতে পারি নাই? এই জন্যই পেপসি খাওয়া হারাম, এই জন্যই কোকা কোলা খাওয়া হারাম। হুজুর এটা কইতেছেন কি? জি, পেপসি খাওয়া হারাম, কোকা কোলা খাওয়া হারাম। কেন হারাম বলেন? আল্লাহ নিষেধ করেছেন, অপকর্মে কাউকে সাহায্য করা যাবে না। অপকর্মে সাহায্য করলে সেও এটার দায়ভারে
মানে দায় নিয়ে কিয়ামতের দিন তাকে কি করতে হবে? করতে হবে। এতদিন আমরা বলেছি, মানুষ বিশ্বাস করতে চায় না। এখন আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া পরিষ্কারভাবে বলে দিয়েছেন, পেপসি খাওয়া উম্মতের জন্য নাজায়েজ, হারাম। কেন? এটার লভ্যাংশ গিয়ে ওই শক্তির কাছে পৌঁছে যেই শক্তি বোমা বানিয়ে গুলি কিনে মুসলমানকে ফিলিস্তিনে হত্যা করছে। এই সহযোগিতা হারাম, নাজায়েজ। আমি না বুঝে করছি। বিশ্বাস করেন, সৌদি আরবে গেলাম, পেপসি দিয়ে ভর্তি। আপনি পানি খাবেন, পেপসি কোম্পানির পানি ছাড়া পানি নেই। আছে, পানি নেই তা না, আছে, কিন্তু আপনাকে বলতে হবে যে আমাকে এই কোম্পানির না, আমি পেপসি কোক কোম্পানির কোনো কিছু নেব না, আপনি অন্য জিনিস দেন। তবে হ্যাঁ, আপনি যদি এই কথা বলেন, ওখানে তারা খেপে যায় না, দোকানদাররা রেগে যায় না, যারা ওখানকার কাজ করে আমেল, তারাও খেপে যায় না, তারা খুশি হয় যে না, একটা ভালো মানুষ পাওয়া গেছে, যে লোকটা ইসরায়েলকে কোনোভাবে সাহায্য করতে রাজি নাই, এতটুকু চেতনা তার আছে। সে কিন্তু অন্য দোকান থেকে গিয়ে হলেও নিয়ে এসে পানি দেয়। আপনি এক হোটেলে খেতে বসেছেন, ওই হোটেলে পুরাই পেপসি, পেপসি দিয়ে ভর্তি, পেপসির পানি দিয়ে ভর্তি, আর কোনো পানি তাদের নাই। সেহরির শেষ সময়, তাদের বেচা বিক্রির লাস্ট টাইম, কঠিন মুহূর্ত, ওই সময় শুধুমাত্র কোনো মতে শুনে আর জিনিস দেয়, অন্যদিকে তাকায় না। আপনি যদি বলেন যে আমি পেকোয়াফিনা খাই না, আমাকে পারলে অন্য কোনো পানি দাও, নাহলে আমার দরকার নাই, সে পানিটা আস্তে করে ফিরাই নিয়ে যাবে, সে অন্য দোকান থেকে গিয়ে পানি এনে আপনাকে পানি দিয়ে দেবে। তার মানে উম্মতের মন মানসিকতা এখনো ঠিক আছে, নেতৃত্ব নষ্ট। নেতৃত্ব রাস্তা দেখায় না, সঠিক রাস্তা দেখায় না বলে জায়গায় অজাগায় অপকর্মের ভিড় চলছে। নাহলে সাধারণ মানুষের ভিতরে এখনো পর্যন্ত উম্মতের মায়া, ইসলামের মায়া, মহব্বত, ভালোবাসা, সত্যিকারের চিন্তা চেতনা এখনো বিদ্যমান, শুধুমাত্র ঘষা দেওয়া লাগে। মেরে ভাই, প্রত্যেক মুসলমানের ভিতরে ইমানের বারুদ আছে। প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে কি আছে ভাই? ইমানের বারুদ আছে। একটা ম্যাচের বাক্সের ভিতরে পুরো একটা অঞ্চলকে জ্বালিয়ে দেবার ক্ষমতা আছে, কিন্তু দেখা যায়? দেখা যায় না। ম্যাচের একটা বক্স, 100টা কাঠি, এই কাঠের আগায় কত ক্ষুদ্র পরিমাণে সামান্য বারুদ। এই একটা বারুদ, এই সামান্য ক্ষুদ্র বারুদকে সঠিকভাবে ব্যবহার করলে পুরা এলাকা জ্বালিয়ে দেওয়া কি সহজ? কঠিন না সহজ? এই শক্তি তার ভিতরে আছে। কিন্তু কখন হবে সেটা? যখন সোহবতে আসবে। যখন কিছু আসবে, সোহবতে আসবে, সংস্পর্শে আসবে, এমন জিনিসের সংস্পর্শে আসবে যে তাকে জ্বালাতে পারে। তার ভিতরে জ্বলার ক্ষমতা বিদ্যমান, কিন্তু ততক্ষণ জ্বলবে না যতক্ষণ পর্যন্ত যে তাকে জ্বালাতে পারে তার সংস্পর্শে না যাবে, ততক্ষণ পর্যন্ত জ্বলবে না। এই ম্যাচের কাঠির আগাতে বারুদ, ঠিক তেমনিভাবে প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ের ভিতরে ইমানের বারুদ, ইমানের এক আগুন, এক অগ্নি শিখা প্রত্যেক মুসলমানের হৃদয়ের ভিতরে আছে, দেখা যায় না। দেখলে বোঝা যায় না মুসলমান। না মুখে নবীজির মতো চেহারা বানানো আছে, বুশ ব্লেয়ারের মতো চেহারা, ড্রেস আপও মুসলমানের মতো না, অন্য কারো মতো, চাল চলনও মুসলমানের মতো না, অন্য কারো মতো, আচার আচরণও মুসলমানের মতো না, অন্য কারো মতো। কিন্তু ভিতরে যদি ইমানের বারুদ থাকে, যদি এরকম কোনো জায়গা আসে যেখানে সে জ্বলে ওঠার সুযোগ পায়, দেখবেন তার ইমান কিভাবে জ্বলে। 5ই মেতে যখন নাকি নবীজিকে গালি দেওয়া হচ্ছিল, তো নবীজির জন্য রক্ত দেবার জন্য কারা গিয়েছে? আলেম ওলামা যেমন গিয়েছে, তৌহিদি জনতা যেমন গিয়েছে, সাধারণ মানুষ যা দাঁড়িয়ে নেই, এক ওয়াক্ত হয়তো নামাজ পড়ে না, সেও গিয়ে হাজির হয়েছে। পারলে আমার রক্তটা নাও, নবীজির ইজ্জতকে ভুলুণ্ঠিত হতে দেবো না। ঠিক আছে, ইমানের দাবি। সে দল দেখে নেই, তার দল সরকারে আছে, সে তার বিরুদ্ধে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এরকমও মুসলমান ছিল কি ছিল না? কেন ছিল? ইমানি বারুদ ভেতরে আছে। ম্যাচের কাঠির আগায় বারুদ, ছোট্ট অল্প একটু বারুদ, এটার যদি যথাযথ ব্যবহার হয়, যে তাকে জ্বালাতে পারে এমন জায়গার সংস্পর্শে গিয়ে যদি সে শুধু ঘষা খায়,
তাহলে ফুট করে জ্বলে উঠবে। এই ক্ষুদ্র বারুদ গোটা এলাকা জ্বালিয়ে দিতে পারে, অথচ বারুদের বিশাল ভান্ডার কোনো কাজে আসবে না যদি নাকি সে জ্বালানিওয়ালার সংস্পর্শে না যায়। আমি মনে হয় বুঝাইতে পারিনি। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার নির্যাস, আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শন করুন, আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শন করুন, সিরাতে মুস্তাকিম দেখান। সেই সরল পথ কোনটা? আল্লাহ তাআলা পরের আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ কিন্তু ব্যাখ্যা এটা দেননি সিরাতাল কিতাবি ওয়াস সুন্নাহ, সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, আমাদেরকে কোরআন হাদিসের পথ দেখান, এটা কিন্তু বলছেন না। ব্যাখ্যাটা কিভাবে দিচ্ছেন দেখেন তো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনার দয়া হয়েছে, করুণা বর্ষণ করেছেন, যারা কিতাব এবং সুন্নাহ নিয়ে জীবন কাটিয়েছেন, যারা আপনার মন মতো জীবন কাটাতে পেরেছেন, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ পড়েছে, তাদের পথ নয় যারা বিভ্রান্ত হয়েছে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে বুঝিয়েছেন এবং লিখেছেন পরিষ্কারভাবে সাহাবীদের উক্তি সহকারে। নবীজির কাছ থেকে সাহাবীরা যে বাণীগুলো শুনেছেন, সেগুলোর উক্তি যেগুলো আছে সেগুলোর হাওয়ালায় উদ্ধৃতিতে বলেছেন, একজন মানুষ সঠিক পথ পেতে হলে, হেদায়েত পেতে হলে শুধুমাত্র কোরআন আর হাদিস যথেষ্ট নয়, বরং কোরআন হাদিসকে যারা বাস্তবায়ন করে দুনিয়াতে, যারা কোরআন হাদিস সঠিক পন্থায় নবীজির কাছ থেকে শিখেছে, নবীজির কাছ থেকে যারা শিখেছে, তাদের কাছ থেকে অন্যরা শিখেছে, তাদের কাছ থেকে অন্যরা শিখেছে, এই সূত্র পরম্পরায় যারা শিখে 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 দেখে 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 এসেছে, তাদের সংস্পর্শ ছাড়া সত্যিকারের হেদায়েত সম্ভব নয়। শুধু গবেষণা করলে বিভ্রান্ত হবে, কোরআন দিয়েই বিভ্রান্ত হবে, হাদিস দিয়েই বিভ্রান্ত হবে, হেদায়েতের পথ পাবে না। কোরআন হাদিস দিয়ে হেদায়েত তখন পাবে যখন কোরআন হাদিস ওয়ালাদের সাথে তার সম্পর্ক ঘটবে, আল্লাহ ওয়ালাদের সাথে তার সম্পর্ক ঘটবে। আল্লাহ তাআলা এখানে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখান ইয়া আল্লাহ যাদের উপর আপনার করুণা বর্ষিত হয়েছে, আপনি করুণা বর্ষণ করেছেন। এই সমস্ত লোক কারা? এই সমস্ত লোকের বিবরণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নিসার মধ্যে আবার দিয়ে দিচ্ছেন। এনারা কারা যাদের উপরে আল্লাহর দয়া হয়েছে? উলাই, তারা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ দয়া করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, এক নম্বর নবীরা, ওয়াস সিদ্দীকিন, বড় বড় ওলিরা, ওয়াস শুহাদা, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছেন তারা, ওয়াস সালিহিন, নেককার মানুষরা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখান, অর্থাৎ নবীদের পথে চালান, বড় বড় ওলিদের পথে চালান, শহীদদের পথে চালান, নেককারদের পথে চালান। কখন তাদের পথে চলতে পারবো? যখন তাদের সাথে আমার সম্পর্ক ঘটবে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য নিজের ভিতরে দ্বীন আর ঈমান, যেটা আল্লাহ তাআলা দান করেছেন, এক দামি বারুদ, এই বারুদ এত শক্তিশালী, এটাকে যদি শুধু ঈমানওয়ালা, নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালার সোহবতে গিয়ে ঘষা দেওয়া হয়, এই বারুদ যখন জ্বলবে, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কোনো তাকাতকে তার তাকাত মনে হবে না, তার কাছে একমাত্র আল্লাহর শক্তিকেই শক্তি মনে হবে। কোন শক্তি তার কাছে পরাশক্তি মনে হবে না, মাকড়সার জাল মনে হবে। তার ঈমানি চেতনা তাকে এগিয়ে যেতে বাধ্য করবে। একই দিনে, ঈদের দিন, মাত্র ঈদ সামনে, তার 2 দিন আগে নিজের ফ্যামিলির 7জন সদস্য শহীদ হয়ে গেছে। নিজের 3টা ছেলে, 4টা নাতি, নাতনি সহকারে দুনিয়া থেকে ইসরায়েলের হামলায় বিদায় নিচ্ছে। আর পাহাড়ের মতো অবিচল ইসমাইল হানিয়া, হামাসের অন্যতম একজন জিম্মাদার, হাসছেন, দোয়া করছেন আল্লাহ তাআলা তাদের শাহাদাত কবুল করেন। সকলেরই হচ্ছে, আমারও হয়েছে। কি হয়েছে? জান্নাতে গিয়েছে। কি হয়েছে?
এই ইমানই বল কোথেকে আসে? এই ইমানওয়ালাদের সাথে চলবার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চার ভিতরে ইমানের স্ফুলিঙ্গ কেমন। বিবিসি যায়, CNN যায়, ভুয়া যায়, রয়টার্স যায়, কত রকমের এদের নিজেদের ইয়েরা গিয়ে একবার মাত্র তোমাদের এই দুর্দশার জন্য, তোমাদের এই সমস্যার জন্যে এই তো হামাসই তো দায়ী, বিশাল করে আক্রমণ করলো, তারপরেই এগুলো হলো, না হলে তো কত সুখে শান্তিতে তোমরা ছিল। একবারের জন্য তাদের মুখ থেকে বের করতে পারে না যে হ্যাঁ হামাস দায়ী, বরং তারা বলে আমাদের উপর দিনের উপর দিন জুলুম হয়েছে, তারা প্রতিবাদ করেছে, ঠিকই করেছে, আমরা তাদের সাথে আছি, আমাদের সাথে আল্লাহ আছে, কারো দরকার নেই। ছোট্ট ছোট্ট বাচ্চা জবাব দেয়। একটা বাচ্চার মুখ থেকে এখনো পর্যন্ত হামাসের বিরুদ্ধে কথা বের করতে পারে নাই, একটা বাচ্চার মুখ থেকে। এটা কিসের যোগ্যতা বলেন তো দেখি? ইমানি বারুদ। এটা কিসের বারুদ? ইমানি বারুদ। ছোট্ট বাচ্চার মুখ থেকে, চোখের সামনে তার বাবা যাচ্ছে, তার মা যাচ্ছে, বাচ্চা যাচ্ছে, কেঁদে বুক ভাসিয়ে ফেলছে, কষ্ট তো হবেই, কিন্তু তারপরেও তাদের মুখের ভিতরে যেটা, আমরা আমাদের স্বাধীনতা চাই, আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসের আজাদি চাই, আমরা আমাদের ঘুমের আজাদি চাই, আমরা ইহুদিদের করতলগত হয়ে কখনো থাকতে রাজি নাই। এই হলো তাদের ইমান। আর আমাদের ইমানের দশা কি? কিছু মনে করেন না। আমাদের ইমানের দশা হলো যারা এই কঠিন অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে তাদের মুখে তো হাসি। কেন? আমাদের লোক দিনের পর দিন শহীদ হচ্ছে, আমরা ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। যারা শহীদ হচ্ছে তারা আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, আমরা তাদের সাথে একসাথে জান্নাতে থাকবো। আমরা ইনশাআল্লাহ এখানে একদিন এই রক্তের বিনিময়ে আমাদের ভূখণ্ড আমরা ফিরে পাবো। তারা এই নিয়ে চিন্তা করছে। আর আমাদের অবস্থা হলো এত দূরে বসে, এখনো মায়েরও খাই নাই, কিছুই খাই নাই, এখানে বসে আমরা টেবিল টক করি, হ্যাঁ চা খাই আর সমালোচনা করি বসে বসে। কি দরকারটা ছিল হামাসের খোঁচা দেওয়া? এই যে সব কাজাকে বোমা করে দিল, তোমার তো গায়ে লাগেও নাই, তুমি তো পেপসিও ছাড়তে পারো নাই। তুমি এত বড় মুজাহিদ, তুমি এখান থেকে বিশ্লেষণ করে ইসলাম জিন্দা করে ফেলতেছো। গাজাবাসীর জন্য তোমার কত মায়া, তুমি এখনো ইউনিলিভারের জিনিস ছাড়তে পারো নাই, তোমার কত মায়া গাজাবাসীর জন্য। তুমি এখনো পর্যন্ত বাটা ছাড়তে পারো নাই, তোমার এত মায়া গাজাবাসীর জন্য। ফিলিস্তিনিদের জন্য তোমার মায়া একদম সবকিছু ফেটে যাচ্ছে, তুমি এখনো তোমার প্রিয় পানীয় ছাড়তে পারো নাই। তুমি এখনো অ্যাকুয়াফিনা খাও, এখনো তুমি কিনলে খাও, এখনো পর্যন্ত তুমি ওদের পকেটে পয়সা পাঠাও, তোমার একটুকু খবর নাই। এর এখানে বসে বসে পোস্টমার্টম করতেছে। আচ্ছা হামাসের আকীদা ঠিক আছে তো, ওইটা একটু চিন্তা করা দরকার। সালাউদ্দিন আইয়ুবীর মতো এদেরও আকীদা ঠিক নাই। বিশাল আকীদা বিশেষজ্ঞ এসে গেছে, কিয়ামতের দিন এই আকীদা নিয়ে খাড়াই আল্লাহর সামনে। লজ্জা হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কিছুই তো করতে পারিনি, কিচ্ছুই তো করতে পারিনি। গাজাওয়ালাদের জন্য কি করেছে? টাকা পয়সা পাঠাবো, সেই পাঠানোরও ব্যবস্থা এক ধরনের নাই বলতে গেলে। দিলেও গিয়ে এদিক সেদিকে গিয়ে পৌঁছে, জায়গা মতো পৌঁছে না। এই সমস্ত কারণে অনেকে পিছিয়েও থাকে। মেরে মুহতারাম দোস্ত, কিন্তু একটা জিনিস তো করার ছিল। আমি টাকা পাঠাইতে পারি নাই, কিন্তু হ্যাঁ যারা শক্তিশালী হয়ে ওদেরকে মারছে তাদের শক্তি কিছুটা হলেও, 1000 কোটি ভাগের একটা ভাগ হলেও আমি খর্ব করতে পেরেছি। আমি তাদের পণ্য বর্জন করেছি, আমি তাদের জিনিস কিনি নাই। মজার ব্যাপার হলো ওখানে কিনজা নামে একটা কোম্পানি বেরিয়েছে। এরা পেপসি এবং কোকা কোলার এগেইনস্টে বের করেছে, সৌদি কোম্পানি, যে আমরা ওদের জিনিস খাবো না, আমরা নিজেদের জিনিস ইয়ে করবো। ওই পেপসি কোকা কোলার যে ফ্যাক্টরি আছে ওখানকারই কর্মচারী এবং অফিসাররা, সায়েন্টিস্টরা কিছু ওখান থেকে কেমিস্ট্রি ওরাই ওখান থেকে আলাদা হয়ে তারপরে কি করেছে, কিছু বড় কোম্পানি খুলেছে। ভালো, কিন্তু সব জায়গায় এটা পাওয়া যায় না, সুপার শপে পাওয়া যায়। তো ওখানে গেলে তো খেতে টেতে তো মন চায়। আমার সাথে যে সাথী ছিলেন তার পেপসি ছাড়া হজম হয় না, এমনি খুব মহব্বতের। তো নতুন সাথী, আমার সাথে নতুন পরিচয় হয়েছে। তো এখন কথায় কথায় আমার সাথে দেখে, খুব ঠান্ডা মানুষ, হুজুর খুব ভদ্র, কিছু বলে টলে না, যাই আমরা করি হলো চুপ করে থাকে। তাই দিন খাওয়ার ভিতরে আবার সে পেপসি খাচ্ছে। তো আমি বললাম, আপনাকে দেখে আমার মাথার কিন্তু রক্ত পা থেকে মাথায় চড়তেছে, পারলে আমি আপনাকে থাবড়ায় দাঁতগুলা ফালাই দিতাম, মক্কা শরীফে কিছু ক্ষতি করতেছি না। সে এক কোম্পানির বিশাল কিছু, আমি বলছি থাবড়ায় দাঁত ফালাই দিতাম।
এত রাগ উঠতেছে আমার, কিন্তু আমি আপনাকে কিছু বলতে পারতেছি না। মক্কা শরীফ, আপনি মুসলমান ভাই, কি কম, কি হয়েছে, কি হয়েছে? পেপসি আপনার সামনে আসলো কিন্তু, এই জমিনে আসছেন, এই জমিনে এসে ইসরায়েলের পকেট ভারী করতেছেন, ইসরায়েলের দোসরদের পকেট ভারী করতেছেন। আপনার লজ্জা করে না, শরম করে না? আপনি বড় বড় ইসলামের কথা বলেন, হুজুরদের কারণে ইসলাম ধ্বংস হয়ে গেল বাংলাদেশে। এত হুজুরের এত মত, যত হুজুরের যত মতই হোক, সমস্ত হুজুর সুদ আর ঘুষকে হারাম বলে, বলেন না কেন? কোন হুজুর সুদ ঘুষকে হালাল বলছে পর্যন্ত? তো তাহলে তুমি তো সেটা মানো না, তুমি তো সেটা ঠিকই করো, হুজুরের কারণে কই দিকে হইল? যত হুজুর যত দিকেই যাক না কেন, যত মতেরই হোক না কেন, সমস্ত হুজুর বাবা মাকে কষ্ট দেওয়া হারাম বলে। তুমি তো বাবা মাকে কষ্ট দেওয়া বাদ দাও নাই। যত হুজুর যত দিকেই যাক না কেন, সমস্ত হুজুর এক বাক্যে সমস্ত হুজুর জুলুম করাকে হারাম বলে, বলে কি বলে না? তুমি তো জুলুম ছাড়ো না। কিয়ামতের দিন এই কথা বলে পার পাওয়া যাবে না, হুজুরদের কারণেই আমাদের দেশটা ধ্বংস হয়ে গেল, এই কথা বলে কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। তো বলছেন বিরাট বিরাট গবেষণা করে আপনার আশপাশের লোকজন, আপনি ভেবে পেপসি খান। পরে চিন্তা করে দেখলাম বেচারা তো আসলে মজবুর, একবারে ছাড়তে পারবে না। তো জন্য আমি খুঁজে এই কিনজা মিনজা এগুলা নিয়ে আসছি। আবার আমাদের সাথে আরেকজন লোকও ছিলেন, ওনাকে আবার বলে নেই যে থাপড়ায় ঘুরেছে, ওনাকে বলছে যে আমার খুব রাগ উঠতেছে, আপনার এই জিনিস দেখে আমার খুব রাগ উঠছে, কিন্তু কিছু বলতে পারছি না, গা কিড়মিড় করছে। ওনাকে আবার এর চেয়ে বেশি বলি নাই, কারণ এর চেয়ে বেশি উনি নিতে পারবে না, আগের জন এর চেয়ে বেশি নিতে পারত। বুঝলেন না? রাগ তো উঠে, রাগটা কেন ওঠে? দুনিয়াবি কোনো কারণে না, আল্লাহর জন্য ওঠে, আল্লাহর জন্য। দরকার হলে খাবো না এই জিনিস, কিন্তু তারপরেও দুষ্টদের পকেটে এক পয়সা আমি পাঠাবো না, এটাই হলো ইমান। এই জিনিসটা ইমানের অংশ। তো বলছিলাম মেরে মুহতারাম দোস্ত, প্রত্যেক মানুষের ভিতরে ইমানের বারুদ আছে। এই বারুদটা যখন নাকি জাগা মতো ঘষা খায়, আল্লাহওয়ালাদের সোহবতে যায় আর ডলা খায়, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে থাকে, তখন তার ভিতরে এই বারুদ জ্বলে ওঠে। এবং এই বারুদ যখন জ্বলে, তখন শয়তানের চালাবেলাদের বিশাল দুর্গকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তার ইমানি তেজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমানি তেজ অর্জন করবার তৌফিক দান করুন। আমার তো মনে হয় ফিলিস্তিনের এই বাচ্চাদের কাছ থেকে আমাদের ইমান শেখার বিষয় এসেছে। এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আসলে ইমান শেখা দরকার, দেখে দেখে এদের ইমানটা কেমন, দেখে দেখে শেখা যায়। নেট দিয়ে তো কত কিছুই দেখি, নেট দিয়ে এগুলোও একটু দেখা উচিত। হুজুর বরদাস্ত করতে পারি না, দেখতে পারি না, প্লিজ এগুলো আমাকে দিয়ে না, আমি একদম সহ্য করতে পারি না। তুমি যেটা দেখে সহ্য করতে পারছো না, এই ঘটনাটাই তাদের জীবনে বাস্তবে ঘটে চলেছে, তোমার খবরও নাই। তুমি যদি এটা দেখতা, তাহলে কমপক্ষে তোমার ভেতরে এই চেতনা আসতো যে আমি একজন মুসলমান, আমি মুসলমান হয়ে কিভাবে মুসলমানের শত্রুদের পকেটে পয়সা পাঠাই, যাদের ক্ষমতার বলবতার সাপোর্টের উপরে ইসরায়েল এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে যাচ্ছে দিনের পর দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দকে ইমানের নূর নসিব করুন। মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ বেশিরভাগ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চালাচামুন্ড চল, বেশিরভাগ মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ, বর্তমানে নাকি 57টা মুসলিম দেশ আছে গোটা পৃথিবীতে। 57টা মুসলিম দেশ দরকার নাই, শুধু আরবের 7টা দেশ যদি কি করে একমত হয়ে যায়, ইসরায়েল পালাবার পথ খুঁজে পাবে না। 7টা দেশ একসাথে হতে পারছে না, তাদের কুরসি, তাদের চেয়ার, তাদের আসন তাদের কাছে এত প্রিয়। মেরে মুহতারাম দোস্ত, অন্যদের কথা বাদই দিলাম, তো কিভাবে মুসলমান গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে? প্রিয় উপস্থিতি, এই জন্যে এক আল্লাহওয়ালা আলেমের মুখে শুনেছিলাম যে পৃথিবীতে মুসলমানরা যে মার খাচ্ছে, এই মার খাওয়ার 3টা কারণ।
কয়টা কারণ? এক, মুসলমানদের দেশের নেতারা ইহুদি খ্রিস্টানের গোলামি করে, মুসলমানদের বুদ্ধিজীবী শিক্ষিতরা ইহুদি খ্রিস্টানদের দালালি করে, আর সাধারণভাবে ঢালাওভাবে মুসলমানদের আমল খারাপ। এই তিন কারণে জায়গায় জায়গায় আমরা মাইর খাই। আর প্রত্যেক পার্টি আরেকজনের ঘাড়ে কি করে? দোষ চাপায়। যেমন দেখেন, প্রথম যখন বললাম মুসলমানদের নেতারা ইহুদি খ্রিস্টানের গোলামি করে, এখানে সবাই জোরে বলেছেন ঠিক। যখন বললাম মুসলমানদের বুদ্ধিজীবীরা ইহুদি খ্রিস্টানদের দালালি করে, ওই রকমই জোরে আওয়াজ এসেছে ঠিক। যখন বললাম মুসলমানদের আমল খারাপ, তখন কোনো আওয়াজ দেবে নেই। এটা দুইটা অর্থ। এক অর্থ হলো কেউ কেউ অনুশোচনায় দগ্ধ হচ্ছে, হায় হায় আমার কারণেই তো সমস্যা হচ্ছে। আবার কেউ কেউ চিন্তা করছে, হ্যাঁ দোষ অন্য জনের আমার গাড়ি চাপাচ্ছে। বুঝতে পারিনি? এই জন্য নিজ থেকে শুরু করতে হবে। নেতা নেতাদের কথা পরে আসবো, আমরা নিজ থেকে শুরু করতে পারবো তো ইনশাআল্লাহ। নিজেদের ইমানি বলে নিজেদেরকে বলিয়ান করে ওদের পণ্য বর্জন করবো ইনশাআল্লাহ। এক জায়গার কথা বলি, এক দোকানে আমি যখন না করলাম, বেচারা আমাকে পেপসি সেধে দিচ্ছিল, বলছে না আমি এই জিনিসটা নিই না, খাই না। তো সে আমাকে খুব বিস্মিত হয়ে অবাক হয়ে বলছে, মুনতাজ সৌদি, এটার উৎপাদন সৌদি আরবে হয়, এটার মালিকও সৌদি আরবে, ফ্যাক্টরিও সৌদি আরবে, কাজ যারা করে তারাও সৌদি আরবে, এটা সৌদির উৎপাদিত জিনিস, এটা খেতে পারেন, এটা ইহুদিদের কোনো সাহায্য হবে না। আমি সব কিছু শুনে শেষে বলছে, না মুনতাজ সৌদি ওয়ালাকিন ইয়ানতাফিউ বিহি আল-ইয়াহুদি লিআন্নাকুম তাদফাউনা মিন নাফইকুম। অবশ্যই এটা সৌদিতে উৎপাদিত হচ্ছে, কিন্তু এটার দ্বারা উপকৃত হয় ইহুদি। সে বলে কিভাবে? আমি বললাম ওটার নাম ব্যবহার করার কারণে তোমাদের লভ্যাংশের কিছু অংশ ওদেরকে দেয়া লাগে। উৎপাদিত হয় এখানে, কিন্তু লভ্যাংশের কিছু অংশ ওখানে দেওয়া। বুঝাইতে পারি নাই? সেম উত্তর আমার বাংলাদেশের পেপসি কোকা-কোলার ক্ষেত্রে, সেম উত্তর আমার বাংলাদেশের ইউনিলিভারের পণ্যের ক্ষেত্রে, সেম উত্তর আমাদের বাংলাদেশের নেসলে কোম্পানির ক্ষেত্রে। বোঝাতে পারিনি? সে বেচারা চুপ হয়ে গেছে। সে বলছে আমি তো এভাবে চিন্তা করিনি। আমি বললাম হ্যাঁ, এভাবেও চিন্তা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের কাজে একে অপরকে সাহায্য করার তৌফিক দান করেন, অপকর্মে খারাপ কাজে একে অপরকে সাহায্য করা থেকে বিরত থাকবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমআহ।